নৌকাডুবি, তার আগে চোখের বাড়ি, তারপর আমার মনে পড়ছে না খুব একটা। এরকম একটি উপন্যাস নিয়ে কাজ করা আজকের দিনে আমার মনে হয় এটা খুব প্রয়োজন। কারণ যেখানে আমরা দাঁড়িয়ে আছি এক্ষুনি, এখানে সারা ভারতবর্ষে প্যান ইন্ডিয়ান ফিল্মের কথা বলা হচ্ছে। আমার মনে হয় প্যান ইন্ডিয়ান ফিল্মে যদি আমাদেরকে নিজেদের জায়গা তৈরি করতে হয়, তাহলে আমাদের যে অস্ত্রদিক একটাই, সেটা হচ্ছে আমাদের কালচার, সেটা হচ্ছে আমাদের ইতিহাস, সেটা হচ্ছে আমাদের উপন্যাস। মহান মহান লেখক আছেন যাদের মারাত্মক মারাত্মক উপন্যাস আছে, সেইটা ধরে একটি সুস্থ ভালো বাংলা ছবি করা, যেটা আমার মনে হয় ভারতবর্ষের প্রচুর মানুষের কাছে পৌঁছাবে। তো আমি এই ছবিটা বাংলা ভাষায় হয়েছে ঠিকই, কিন্তু আমার মনে হয় এই ছবিটার যেটা সবথেকে ইম্পর্টেন্ট জায়গা, যে এই ছবিটি যে কোনো ভাষার মানুষ দেখলে তারা বুঝতে পারবেন যে ছবিটা কী। কারণ এটা বঙ্কিমবাবুর একটা গল্প লেখার ধরন ছিল যে উনি কিছু ঐতিহাসিক চরিত্রকে রাখতেন, আবার তার সঙ্গে উনি একটা তার মতো করে ফিকশনালাইজ করতেন যাতে মানুষ পড়তে ভালোবাসেন, সেটা পড়ে তাদের ভালো লাগে। এবার আমরাও কিন্তু ছোট থেকে একটা সময় ছিল যেখানে লোকে বলতো সিনেমা নয়, চলো একটা বই দেখে আসে, এই কথাটা বাংলা কিন্তু ছিল। এখনো মানুষ বলেন চলো কি একটা বই রিলিজ হচ্ছে, বই দেখে আসে। আসলে বইটা কি, বাঙালি সবসময় পড়তে ভালোবাসে, ভীষণভাবে পড়তে ভালোবাসে। আজকের যুগে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ডিজিটাইজেশন হয়ে যাচ্ছে, কিন্তু মানুষের, বিশেষ করে বাঙালিদের কথা বলবো, তাদের প্রত্যেকের ঘরে কিন্তু একটা করে লাইব্রেরি আছে। তারা পড়তে ভীষণ ভালোবাসে, এবং এটা কোনো প্রজন্ম পাল্টে গেছে কিন্তু পড়াটা আমাদের কমেনি। সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে এটা বোধহয় আমাদের কাছে খুব বড়